10,000 টাকা দিয়ে ব্যবসা অসম্ভব। হ্যাঁ, এই অসম্ভবকেই সম্ভব করার জন্য আজকে আমরা এমনই ছোট 10টি ব্যবসায়ের কথা বলবো যা আপনি মাত্র 10,000 টাকা দিয়েই শুরু করতে পারবেন। বর্তমান প্রেক্ষাপটে এই চলমান পরিস্থিতিতে প্রায় প্রতিটি সেক্টরেই চলছে প্রতিযোগিতা, আর এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দরকার নতুন কিছু থিঙ্কিং। আর এই থিঙ্কিং মানে বিজনেস, অর্থাৎ ব্যবসা। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে প্রায় অধিকাংশ মানুষের জন্যই একটি ব্যবসায় স্থাপন করার জন্য অতিরিক্ত মূলধন সংগ্রহ করা প্রায় অসম্ভব। তাই আজকে আমরা এমনই ছোট 10টি ব্যবসার কথা উল্লেখ করব যা মাত্র আপনি 10,000 টাকা দিয়েই শুরু করতে পারবেন। আর এই ব্যবসাগুলো ছোট হলেও এখান থেকে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সো লেটস সি দ্য ডিটেইলস ইন দ্য ভিডিও। রিসেলিং বিজনেস, অর্থাৎ পুনরায় বিক্রি। বর্তমান সময়ে মাত্র 10,000 টাকা বিনিয়োগ করেই এই রিসেলিং বিজনেস শুরু করা যায়। এই ধরনের ব্যবসাগুলোতে চাহিদা সম্পন্ন পণ্যগুলোকে পাইকারি বাজার থেকে কিনে এনে কিছুটা লাভের মার্জিন রেখে এগুলোকে আবার খুচরা বাজারে বিক্রি করতে হয়। এই পণ্যগুলোকে তাড়াতাড়ি বিক্রির জন্য আপনি অ্যামাজন, দারাজ, ফ্লিপকার্ট অথবা ইবাই এ ধরনের ই কমার্স ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন। তাছাড়া ব্যক্তিগতভাবে কোনো কর্মী দিয়ে এই পণ্যগুলো খুচরা বাজারেও বিক্রি করা যেতে পারে। ফুড স্টল বিজনেস, অর্থাৎ খাবার দোকানের ব্যবসা। আজকাল রাস্তাঘাটে অনেক ধরনের ফুড স্টল হয়তো আপনারা দেখে থাকবেন, অর্থাৎ ফুটপাতের সামনে ছোট্ট একটি দোকান যেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, যেমন চপ, সিঙ্গারা, রোল, মোমো, নুডলস এবং আরো অনেক ধরনের খাবার। এই ধরনের একটি ফুড স্টল বা খাবার দোকান দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি টাকা খরচ করতে হবে না। তবে ছোট ছোট এই খাবার দোকানগুলোতে লোকদের ভিড় অনেক বেশি পরিমাণে থাকে, কারণ সবাই কম দামে ভালো খাবার খেতে পছন্দ করে। তাই ভালো কোয়ালিটির খাবার কিছুটা কম দামে দিতে পারলে কয়েকদিনের মধ্যে আপনার ফুড স্টলটির ভালো নাম হয়ে যাবে। ফ্লাওয়ার বিজনেস, অর্থাৎ ফুলের ব্যবসা। ফুল সকলের পছন্দের একটি জিনিস। আমাদের দেশে প্রথা অনুযায়ী বিভিন্ন পারিবারিক এবং সামাজিক অনুষ্ঠানগুলোতে ফুল ব্যবহারের প্রচলন রয়েছে। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রিয় মানুষকে খুশি করার জন্য ফুল ব্যবহার করা হয়। শহরের মধ্যে ছোট্ট একটি দোকান রেখে পার্কে অথবা কলেজের সামনে এই ফুল বিক্রি করা যেতে পারে। এই ধরনের ব্যবসার জন্য খুব বেশি পরিমাণে টাকা ইনভেস্ট করার প্রয়োজন হয় না। ঢাকার মধ্যে বিরুলিয়া এলাকাতে এই ধরনের ফুলের চাষ হয়। আপনি চাইলে সেই এলাকা থেকে ফুল সংগ্রহ করে খুচরাভাবে বিক্রি করতে পারেন। জুস স্টল, অর্থাৎ ফলের জুস তৈরির দোকান। খাবার দোকানের ব্যবসা যেমনই লাভজনক ঠিক তেমনই ভাবে জুস স্টল বা শরবতের দোকান লাগিয়েও ব্যবসা আরম্ভ করা যেতে পারে। এই ব্যবসাটি করার জন্য ভালো একটি জায়গা বেছে নিতে হবে। স্কুল, কলেজ, হসপিটাল অথবা সরকারি কোনো বড় প্রতিষ্ঠানের সামনে এই ব্যবসাটি করা যেতে পারে, কারণ এই সমস্ত জায়গায় লোকজনের ভিড় তুলনামূলকভাবে একটু বেশি থাকবে। তাই আপনার দোকানে শরবত বা জুস খাওয়ার জন্য লোকজন আসার সুযোগ অনেক বেশি। এ ধরনের ব্যবসার জন্য বড় কোনো জায়গা ভাড়া না নিয়ে ছোট্ট একটি জায়গা বা দোকান ভাড়া নিলেই যথেষ্ট। এরপর বাজার থেকে অল্প পরিমাণে ফল কিনে আনতে হবে এবং এই ব্যবসা করার জন্য একটি জুস মেকার প্রয়োজন হবে, যেটি আপনি 2 থেকে 3,000 টাকাই পেয়ে যাবেন। তাই সঠিকভাবে ব্যবসাটি পরিচালনা করতে পারলে এই ব্যবসাটি আপনাকে পৌঁছে দিতে পারবে স্বপ্নের শিখরে। মোবাইল ব্যাংকিং এবং মোবাইলে রিচার্জের ব্যবসা। বর্তমানে এই ব্যবসাটি সারা বিশ্বের একটি জনপ্রিয় ব্যবসা। মোবাইল ব্যাংকিং অর্থাৎ বিকাশ, নগদ, রকেট সহ যাবতীয় অনলাইন ব্যাংকিং গুলোকেই বোঝায়, যা আমাদের সবসময়ই প্রয়োজন হয়। এছাড়া মোবাইলের রিচার্জ, এটা তো আমাদের নিত্যদিনের সঙ্গী। ব্যবসাটি করার জন্য ছোট্ট একটি জায়গা বা দোকান ভাড়া নিয়ে পরিচালনা করা সম্ভব। ব্যবসাটি শুরু করার জন্য খুব বেশি পরিমাণে মূলধন প্রয়োজন হয় না, কারণ ব্যবসাটি শুরু করার পর মোবাইল ব্যাংকিং এর জন্য কিছু পরিমাণে টাকা আপনি ক্রেডিটেই পেয়ে যাবেন। তবে এই ক্রেডিটের টাকা পরবর্তীতে ক্রেডিট নেওয়ার আগেই পরিশোধ করতে হবে। আর্টিকেল বিজনেস, অর্থাৎ আর্টিকেল লিখে ইনকাম করা। আপনি যদি লিখতে পছন্দ করেন, গল্প, কবিতা, খবর, খেলাধুলা, ফ্রিল্যান্সিং, টিউটোরিয়াল, ব্লগ বা বিনোদন অথবা অন্য কোনো টপিক,
যাতে মানুষের আগ্রহ থাকে। বর্তমান সময়ে আর্টিকেল লিখে অনেক বেশি ইনকাম করা সম্ভব। একটি আর্টিকেল আপনি বাংলায় লিখে সেই বাংলা আর্টিকেলকে গুগল ট্রান্সলেটের মাধ্যমে ইংলিশে রূপান্তর করে আপনি ইংলিশ ওয়েবসাইটগুলোতেও এই আর্টিকেলগুলো প্রকাশ করতে পারেন, যাতে করে আপনি বাংলাদেশি টাকার পাশাপাশি ইউএস ডলার ইনকাম করার মতো সুযোগ পেয়ে যাবেন। বাংলা আর্টিকেল প্রকাশ করার সেরা 5টি ওয়েবসাইটের নাম হলো কুয়ারা, bloggers.com, fiverr.com, গ্র্যাথর এবং ইনকাম টিউনস। হোম ডেলিভারির বিজনেস অর্থাৎ গ্রাহকের বাসায় তার প্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছিয়ে দিয়ে ইনকাম করা। বর্তমানে হোম ডেলিভারি ব্যবসা খুবই জনপ্রিয় একটি ব্যবসা। কাঁচা বাজার থেকে শুরু করে খাবার আইটেম, গিফট আইটেম, ওষুধ সামগ্রী, লন্ড্রি সেবা এবং কুরিয়ার সার্ভিস। এই ব্যবসাটি শুরু করার জন্য ছোট্ট একটি জায়গা বা একটি অফিস ভাড়া নিতে হবে। এরপর বিভিন্ন কাস্টমারের সাথে যোগাযোগ করে হোম ডেলিভারি করার জন্য একটি নির্ধারিত নাম্বার তাদের কাছে পৌঁছিয়ে দিতে হবে, যাতে করে কাস্টমারের প্রয়োজন অনুযায়ী তারা আপনার সাথে যোগাযোগ করতে পারে। কোনো কাস্টমার কল করে কোনো ধরনের সার্ভিস চাইলে সেটি প্রথমে আপনাকে এন্ট্রি করে রাখতে হবে, পরবর্তীতে কোনো লোক মারফত সেই সার্ভিসটি সূক্ষ্মভাবে প্রদান করতে হবে। 1-2 জন কর্মী নিয়োগ দিয়ে ব্যবসাটি সঠিকভাবে পরিচালনা করা সম্ভব। টি বিজনেস অর্থাৎ চা পাতার ব্যবসা। পাইকারি চা পাতা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন। চা পাতার পাইকারি বাজার থেকে কম দামে চা পাতা ক্রয় করে এনে আপনার এলাকার মুদি দোকানগুলোতে পাইকারি দামে চা পাতাগুলো বিক্রি করতে পারেন। চা আমাদের নিত্যদিনের সঙ্গী, তাই এর চাহিদা কখনো কমবে না। বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, শ্রীমঙ্গল সহ পঞ্চগড় এবং আরো বড় বড় শহরগুলোতে এই চা পাতার পাইকারি আড়ত অবস্থিত। আপনি যদি এই ব্যবসাটিতে ইন্টারেস্টেড হন এবং চা পাতার পাইকারি আড়ত খুঁজে না পান, সেই ক্ষেত্রে আপনি আপনার জেলার নাম লিখে এইভাবে সার্চ করতে পারেন: ঢাকায় চা পাতার পাইকারি আড়ত কোথায় অবস্থিত, অথবা সিলেটে চা পাতার পাইকারি আড়ত কোথায় অবস্থিত। অনলাইনে সাজ সামগ্রী বিক্রি করা। সাজ সামগ্রী বলতে মেয়েদের রূপচর্চার জন্য বিভিন্ন সামগ্রী অনলাইনে বিক্রি করতে পারেন। একটি ফেসবুক পেজ খুলে সেখানে এই প্রসাধনী সামগ্রীগুলোর ছবি বা ভিডিও প্রথমে আপলোড করতে হবে, অথবা ফেসবুক পেজে সরাসরি লাইভ করেও এই প্রসাধনী সামগ্রী বিক্রি করা সম্ভব। সেকেন্ড হ্যান্ড বা পুরাতন পণ্যের ব্যবসা। মোবাইল গ্যাজেট সহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি কখনো কখনো মানুষ টাকার প্রয়োজনে অথবা মডেল পরিবর্তন করার জন্য পুরাতন পণ্যটি অনেক সময় কম দামেই বিক্রি করে দেয়। ঠিক ওই মুহূর্তে পণ্যটি আপনি কম দামে ক্রয় করে নিয়ে পরবর্তীতে এই পণ্যটি ক্লিন করে বা ওয়াশ করে ক্যাচিং বা কাভার পরিবর্তন করে এই পণ্যটি আপনি চাইলে বেশি দামে বিক্রি করতে পারেন। ব্যবসাটি শুরু করার জন্য ছোট্ট একটি দোকান নিয়ে সেখানে ভালো একটি সাইনবোর্ড লাগিয়ে দিতে হবে এবং স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে এখানে পুরাতন পণ্য ক্রয় বা বিক্রয় করা হয়। তবে এই ব্যবসাটি করার জন্য ব্যবসা এবং প্রোডাক্টের পরিধি অনুযায়ী মূলধন এর চেয়ে আরো বেশি লাগতে পারে। আর আমাদের ভিডিওটি বানানোর উদ্দেশ্য আপনাদের বিজনেসের স্কিল কিছুটা ডেভেলপ করা। যদি এই ভিডিওটি আপনাদের এতটুকু উপকারে আসে, সেই ক্ষেত্রে আমাদের ভিডিও বানানোর উদ্দেশ্যটি সাকসেসফুল হবে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।